আজকে আমরা সবাই মিলে চলে গেলাম ঐতিহাসিক ঘোড়ার রেস দেখার জন্য। আর বিকেলবেলা শীতের একটু ভাপা পিঠা বানালাম। শীতের সময় একটু ভাপা পিঠা না খেলে কেমন হয় বলেন তো। আর দুপুরে যা রান্না বান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আজকে সকালে লুচি বানালাম, সাথে দুধ চা আর লুচি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বেশিরভাগ সময় আমি সন্ধ্যার দিকে খাই। আজকে ভাবলাম সকালবেলায় নাস্তা করে নিই এগুলো দিয়েই। সকালে নাস্তা খাওয়ার আগেই একটু মাছ ছিল, মাছগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। মাছগুলো কালকে আমার হাজবেন্ড নিয়ে আসছিল, তো মাছগুলো ছাদে গিয়ে খুব ভালো করে আমি কেটে নিয়ে আসছি, তারপর ধুয়ে রান্না বসিয়ে দিলাম। আজকে আমি বেগুন আলু দিয়ে পোমা মাছ রান্না করবো। এটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। আমি অন্ততপক্ষে বেগুনটা অনেক বেশি পছন্দ করি। তো এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলুটা কষিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম বেগুনগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। ঢাকনা তুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মাছগুলো। যেহেতু আমি এখানে মাছগুলো ভাজবো না, কাঁচাই রান্না করব, তাই বেগুনের উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যদি আমি আগে কষাতে যাই তাহলে মাছগুলো ভেঙে যাবে, তাই আমি এভাবেই মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর ঢাকনাটা তুলে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নেব। তো আমার পোমা মাছ রান্না করা হয়ে গেছে। এদিকে আমি রান্না করব এখানে মূলা শাক। মূলা শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে মশলাটা কষিয়ে আমি আলু আর ডাটাগুলো আগে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর শাকগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আমি জানি অনেকেই মূলার শাকটা রান্না করে খান না, তবে একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয়। দেখেন আমার ভিডিও করার আগেই কিন্তু আমার মূলার শাকটা শেষ হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেলবেলা রওনা দিয়ে গেলাম আমরা ঘোড়ার রেস দেখার জন্য। তো এখন বিকেল 4টা বাজে, 4টার দিকেই ঘোড়ার রেস শুরু হয়ে গেছে। এখানে খুব সুন্দর মেলার মতো হয়েছিল, অনেক মাটির জিনিসপত্র, খেলনা, অনেক কিছু, বেলুন, খাবার দাবার, অনেক কিছু এখানে ছিল। তো খুব ভালো এনজয় করলাম আমরা সবাই মিলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবকিছু এখানে উঠেছিল। তো এখানে এই যে ঘোড়াগুলো এখন নিয়ে আসছে, যেহেতু বিকেল বেলা শীতের দিন কুয়াশা, এই জন্য ভিডিওটা খুব সুন্দর করে করতে পারিনি, কিন্তু অনেক মজা করছিলাম সবাই মিলে আমরা এখানে। সবগুলো ঘোড়া এখানে নিয়ে আসছে সবাইকে দেখানোর জন্য। তো পরে আরেকটা সাইডে নিয়ে তারপর ওখানে ঘোড়ার রেস হবে। এদিকে দেখেন আমার হাজবেন্ড এখানে সেলফি তুলতেছে, আর এদিকে দেখেন পেটিস, এগুলো নাকি ঝাল পেটিস বলে। আর এদিকে অনেক ধরনের পিঠাও উঠেছিল। এখানে অনেক ধরনের পিঠা ছিল, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, সাথে আরো পুলি পিঠার মতো কিছু একটা পিঠা ছিল। তো ওটা তো আমি জিজ্ঞেস করিনি। আরো ছিল এখানে অনেক ধরনের পিঠা, জামাই পিঠাও ছিল। তো এই যে এখন ঘোড়ার রেস হবে, এই জন্য ঘোড়াগুলোকে নিয়ে আসছে। এই যে রেস শুরু কিন্তু হয়ে গেছে। যেহেতু এখানে অনেক মানুষ, ভিডিও করতে খুব কষ্ট হয়, তো এখানে ঘোড়ার রেসও কিন্তু হয়ে গেছে কয়েকবার। আমি শুধু একবার একটু ভিডিও করছি, তারপর চলে আসলাম এখানে মাটির জিনিসপত্র কেনার জন্য। তো আমি এখান থেকে একটা মাটির ঘট কিনে নিলাম, আর সাথে একটু হাড়ি পাতিল কেনাকাটা করলাম। তো বাসায় চলে আসলাম। এরপর একটু পিঠা বানানোর জন্য নিয়েছিলাম। এখানে হচ্ছে ভাপা পিঠা। এগুলো তো আমি ভাপা পিঠাটা বানাচ্ছি আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ির মা আসছিলেন, তাই ওনার জন্যই বানিয়েছিলাম। উনি অনেক বেশি পছন্দ করেন, তো আমরা সবাই মিলেই খেয়েছিলাম। মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যখনই যে পিঠা বানাইতে নিয়েছি সব সময় খুব বেশি সুন্দর হয়েছে, অনেক অনেক বেশি সুন্দর হয়। আমার আজকের পিঠাগুলো সুন্দর হয়েছে। শীতের সময় কিন্তু একটু পিঠা খেতে ভালোই লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমার পিঠা আর পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।